আল্লাহ কখনো পয়গম্বরের হাত ফিরাইয়া দেন না। আর মুনাফিকের জন্য আল্লাহ নিষেধ করছে 70 বার যদি দোয়া করেন গো, আপনার দোয়া আমি আল্লাহ কবুল করব না। ও দুনিয়ার মুসলমান, আমাদের কাছে যদি মুনাফিকের আলামত থাকে আমরা এগুলা ছেড়ে দিব তো ইনশাআল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মুনাফিকের প্রথম নাম্বার আলামত হচ্ছে ইদা হাদ্দাসা কাযাবা, মুনাফিক কথায় কথায় মিথ্যা বলে। কি বলে? আমরা কখনো মিথ্যা বলবো না ইনশাআল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের 2 নম্বর আলামত বলেন ওয়া ইযা ওয়া'দা আখলাফা। মুনাফিকের 2 নম্বর আলামত হচ্ছে মুনাফিক ওয়াদা দিয়ে রক্ষা করে। আর জোরে, মুনাফিক ওয়াদা দিয়ে কি করে না? সামনে একটা সিজন আসতেছে, কত ওয়াদাই শুনবেন, কত ওয়াদা দেখবেন শুনবেন, সব উন্নত করে দিব। যখন তার মাকসাদ এসে পৌঁছে যাবে তখন আপনাকে আমাকে আর চিনবে না। তো ওয়াদা দিয়ে যে ব্যক্তি ওয়াদা না রাখে এটা হচ্ছে কার আলামত? আর জোরে, কার আলামত? তো আমরা কখনো ওয়াদা যেটা পারবো সেটার ওয়াদা দিব, না পারলে দিব, কারণ আমরা চাই না আমাদের নামটাই মুনাফিকের খাতায় যায়। 3 নম্বর মুনাফিকের আলামত হচ্ছে ওয়া ইযা তুমিনা খানা। মুনাফিক আমানতের খেয়ানত করে। কি করে? আমার কথা বুঝেন না আপনারা? মুনাফিক 3 নম্বর কি? আমানতের। আসেনি আমাদের মধ্যে এরকম আমানতের খেয়ানতকারী? দেখবেন চেয়ারম্যান সাহেবের কাছে যখন যাইবেন, রিলিফের মাল যখন আসে, চাল ডাল গম এটির মধ্যেও সরাই দেয়। আছে না এরকম? আমাদের 2500 নাই, অন্য জায়গায় মনে হয় আছে। আরে পায়খানার জন্য টাকা আছে, ওই পায়খানার টাকা থেকেও সে খেয়ে ফেলে। সে আমানতদারি হলো না, আমানতের খেয়ানতকারী হলো। আমানতের খেয়ানতকারী কি? মুনাফিকের আলামত।